এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আজকে মনে হলো সকাল থেকে ভ্লগটা স্টার্ট করি, তোমাদের সাথে শেয়ার করি আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করি রাত পর্যন্ত, আর এখানে কিরমভাবে রয়েছি, কি কি করছি। তো চলো আজকের ভ্লগটা শুরু করা যাক। রুমে যেহেতু আপাতত দুজন নেই, তাই আমি একাই রয়েছি। খাটের মধ্যে ওই জন্য সব কিছু ছড়ানো, আমি এখনও কিছু গুছিয়ে উঠতে পারিনি, যেহেতু বেশি দিন এখনও হয়নি। আর এখানে একটা আলমারি রাখা রয়েছে, এখানে সব জামা কাপড় রাখা হয়। আর এই হলো আমাদের বাথরুম, যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো আমি। এখন অ্যাকচুয়ালি বাজে 9টা, আর চোখ মুখ আমার দেখতে পাচ্ছ পুরো ঘুমিয়ে ফুলে গেছে। আর এখন যাব স্নান করব, শ্যাম্পু করব। আজকে 2-3 দিন শ্যাম্পু করা হয়নি, আর মাথায় খুশকিতে একদম ভরে গেছে। এই খুশকি ব্যাপারটা যে কবে যাবে মাথা থেকে আমি বুঝতে পারছি না। আগে হতো না, রিসেন্টলি এখনই হচ্ছে। তো এখন অনেক কাজ রয়েছে। 9:30টার মধ্যে আমাকে স্নান, শ্যাম্পু সব কিছু নিজেকে রেডি করে নিজে খেয়ে বেরোতে হবে 9:30টার মধ্যে। তো চলো যাওয়া যাক। ঘুম থেকে উঠে প্রথমে আমি নিজের বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম, কারণ আজকে আমি ঠিক করেছিলাম জিমে যাওয়ার আগে সুন্দর করে শ্যাম্পু করে যাব, কারণ এখানে আসার পর থেকে শ্যাম্পু ঠিক করে করা হয়নি। আর শ্যাম্পু না করার ফলে মাথায় হয়ে গেছে প্রচুর খুশকি। চলো বিছানা গোছানো কমপ্লিট, এবার যাব হচ্ছে স্নান করতে। এখানে কি বলতো, বাথরুমে ঠান্ডা জল গরম জল দুটোরই ব্যবস্থা আছে, যেটা হচ্ছে সব থেকে সুবিধা এই ঠান্ডাকালের মধ্যে। এমনিও এখানে অতটা ঠান্ডা নেই বলতেই পারো, কিন্তু তবুও এই সকালের দিকে তো ঠান্ডা লাগে, গায়ে ঢালার জন্য একটুখানি গরম জলই প্রয়োজন। আর শ্যাম্পু তো ঠান্ডা জল গরম জল তার মাথায় দেবো না। চলো মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন যাবো সোজা স্নান করতে। এখন প্রায় 9:15 হয়ে গেছে, আমাকে 10 মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। স্নান 9:25-এর মধ্যে, আর 5 মিনিট আমি হচ্ছে রেডি হব, দিয়ে নিচে যাবো, ব্যাস। স্নান টান রেডি, আমি নিজেও রেডি। এখন শুধু আপারটা পরবো আর নিচে যাবো। 9:30 বেজে গেছে, এখন যাবো, ঝটপট করে খাবো আর বেরোবো, আর সময় নেই। এখন গিয়ে নিচে খেতে হবে। এই যে হলো আমার প্লেট, আর এই যে হলো আমার চাবি। এটা না থাকলে আমি ঘরে ঢুকতে পারবো না। তো চলো আমি তাড়াতাড়ি করে যাই, না হয়তো দেরি হয়ে যাবে খুব। আর আজকে দেরি হয়ে গেছে একটুখানি, 5-10 মিনিট মতন, তাই আর সিঁড়িতে যাবো না। এখন আমি সোজা লিফট করে নামবো। এটা হচ্ছে আমার আগের বছরের ইউনিভার্সিটির আপারটা, ইউনিভার্সিটি অফ কল্যাণী। ভাবলাম ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু কী যে হয়ে গেল, ব্লগের রুম থেকে শুরু, রুমেই শেষ, এর বাইরে আর কিচ্ছু হলো না। আসলে আজকে বললামই 5-10 মিনিট লেট হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি নিচে গিয়ে খেলাম, খেয়ে দিয়ে অটো বুক করে আমি আর একটা দিদি ছিলাম, চলে গেলাম জিমে। জিমে গিয়ে টুকটাক আমাদের পেপার ওয়ার্ক ছিল আজকে, আর একটুখানি টুকটাক যে কাজগুলো ছিল ওগুলো করতে করতে সময় চলে গেছে। দেন আমাদের 3টে থেকে প্র্যাকটিস স্টার্ট হয় ডেলি। 3টে থেকে প্র্যাকটিস স্টার্ট হয়েছে একদম 8, একদম 8টা পর্যন্ত। অ্যাকচুয়ালি এখানে হিন্দি আর ইংলিশ বলতে বলতে আমার 8টা পর্যন্ত। ওকে, তো ওখানে আবার আমাদের আজকে একটা সুন্দর একটা গেম হলো সবার শেষে। उसका नाम है सीक्रेट संटा। सीक्रेट संटा, यस, सीक्रेट संटा। तो वो गेम पर ना सभी को ना, ওই গেমটায় সবার নাম লিখে দিয়েছিল। লিখে দিয়ে এরকম যেরকম আমরা চোর পুলিশের সময় টোকেনগুলো এরকমভাবে ফেলি, ওরকম কাগজগুলো ফেলা হয়েছিল। দেন যে যেটা ইচ্ছা তুলেছিল। ফার্স্ট রাউন্ডে আমার এসেছিলো স্যারের নাম, তো সেটা আবার সেকেন্ড টাইম আরেকবার করা হলো, যেহেতু একজন নাম বলে দিয়েছিল। তো সেকেন্ড টাইম করা, আর আমার একটা দাদার নাম এসছে। তো আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েট। এই দেখো, এই হলো সেই টোকেনটা। তো এর ভিতরে নাম লেখা রয়েছে একটা দাদার ওখানে, আর ওখানে সবার টোকেনটার মধ্যে সবার নাম লেখা রয়েছে। তো কোনো প্রবলেম নেই, সবাই গিফট পাবে। এই যে বুঝতে পারছো নাকি আমি জানি না, এটার মধ্যে লেখা রয়েছে অরিজিৎ এইচ, কি কারণ অরিজিৎ দুজন রয়েছে, একজনের হালদার এরকম কিছু টাইটেল হবে তাই এইচ, আর একজনের মৈত্র আই থিঙ্ক, তো ওর এম সাইডে লেখা আছে। তো আমাকে গিফট দিতে হবে অরিজিৎদাকে, আর আমাকেও কেউ একটা দেবে যার কাছে আমার নাম পড়েছে। তো এটা একটা খুব ভালো, ফার্স্ট টাইম খেললাম, খুব ভালো এক্সপিরিয়েন্স। এবার আমাদের সানডেতে গিফট দেওয়া হবে। আমরা আর একটা অন্য জিমে যাব, ওখানে কী বলে ওটাকে, আর হচ্ছে জিম থেকে আসার সময় একেবারে আমরা ডিনারটা নিচ থেকে নিয়ে চলে আসি, কারণ তখন প্রায় 8:30 বেজে যায়, আর আমি এমনিও বাড়িতে থাকলেও 9টা 9:30টার মধ্যে খেয়েই নিতাম।
তো রাতে আর নামি না, এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু আবার রাতেরবেলায় যাবো, ওই জন্য একেবারে প্লেটটা নিচে রেখে দিই, খাবার নিয়ে চলে আসি। আজকে ডিনারে কী হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকে ডিনারে প্লেন রাইস, আর এটা কিসের একটা তরকারি করেছে আমি জানি না, এখানে ওই আমের চাটনি যেটা হয় ওটা, আচার, ডিম সেদ্ধ, আর দুটো পরোটা এনেছি আমি। অল্প করে যেহেতু ভাত নিয়েছি ছড়িয়ে নিয়েছি, কারণ প্রচুর গরম ছিল, ঠান্ডা হতে অসুবিধা হয়। ঝপাঝপ খেয়ে নিই, খেয়ে দিয়ে ড্রেসটা চেঞ্জ করব, কারণ আগে খেয়ে নেবো তারপর ড্রেস চেঞ্জ করবো, একেবারে ফ্রেশ হবো, তারপরে শুয়ে পড়বো, তারপরে শুতে শুতে ঘুমিয়ে পড়বো, কখন আমি নিজেও জানি না। ফোন আমার মতন চলতেই থাকে, ভোরবেলায় উঠে ফোনটা চার্জে বসাই। এরকম একদিন হয়েছিল আমার সাথে রিসেন্টলি, কাল না পরশু হবে হয়তো। এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলায় যখন আমি জিমে যাচ্ছিলাম। আসলে রাতের বেলায় আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এটা হলো এখানকার একটা মন্দির, কি সুন্দর দেখতে, তাই না? আর ওই যে আমি বলেছিলাম আমি ঘুমিয়ে পড়ছি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো আমি খেয়ে দিয়ে সত্যিই ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর তোমাদের সাথে আমি দেখা করার মতন সুযোগ পাইনি। সো আজকে আমার সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে আজকে হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডে সানডে আমাদেরকে সকালবেলায় যেতে হয়, ওই 8টার মধ্যে ঢুকে যেতে হয় ওখানে। সো আমাকে সেই সকাল 7টা 7:30টায় উঠতে হয়েছিল রেডি হওয়ার জন্য, তাই জন্য অত সকালে আর কোনো ভিডিও করিনি। আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে বিকেল, এখন হচ্ছে 6:30 মতন বাজে, আমি রুমে এসেছি প্রায় 5:30 নাগাদ। এসে দেখে বুঝতেই পারছো আমি স্নান টান করলাম, ফুল ফ্রেশ হলাম, হয়ে এখন একটুখানি বসেছি, তাই ভাবলাম ব্লগটা এন্ড করা যাক, কারণ এখনও এন্ড করা হয়নি ব্লগটা। সো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। আজকের মতন টাটা। ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। বাই।